আজকে একটা গল্প শুনলাম। মানে আমাদের ছোট গ্রামে বা শহরে এরকম হয়ে থাকে, যে দর্জি বা হয় না পার্লারে যারা কাজ করে, তো তারা বাড়িতে এসে কাজ করে দিয়ে যায়, মানে আইব্রো বা যে যে ধরনের কাজ, দর্জি সেলাইয়ের কাজ। তো সেরকম একজন দর্জি ছিল। সে বাড়িতে বাড়িতে গিয়ে সব সেলাই করার যেসব কাপড় চোপড় ছোটোখাটো মাপঝোপ নেওয়া সব করতো সে। তার রেটটাও চার্জটাও কম ছিল। তো এবারে স্বাভাবিকভাবে কী হতো, যখন সে কারোর বাড়ি যেত তখন সবাই মানে আর কি শুনলাম যে সবাই নাকি তাকে বোস করিয়ে রাখতো, মানে তার যেন কোনো মূল্য নেই, ঠিক এইরকম ব্যাপার। অথচ সে ন্যায্য দাম নেয়, যতটুকু দরকার সে ততটুকুই। অন্যদিকে আরেকজন দর্জি, সে দামও বেশি নেয়, অথচ তার বেলাতে যখন মানুষ সে আসে তখন মানুষ তাকে রেসপেক্ট করে, তাকে চা জল দিতে চায়, তাকে বোস করানো হয় না। বলুন তো এই গল্পটার থেকে তাহলে মানে কী শিক্ষণীয় হতে পারে? আমার খুব ভালো লাগলো শুনে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি কী বলুন তো, কিছু কিছু সময় না নিজের মূল্যটাকে বাড়িয়ে রেখে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হয় বলুন তো, সম্মানও বেশি পাওয়া যায়। যে কম দাম নিচ্ছে না সঠিক মূল্য নিচ্ছে, তাকে সমাজে কোনো সম্মান দেওয়া হচ্ছে না বা হয় না। সেই জায়গায় একটা সেই সেম জিনিসই যখন কেউ বেশি দাম নিচ্ছে বা তার জন্য বেশি চার্জ করছে, তখন তার অন্যই মূল্য, তাকে মানুষ সম্মান দিচ্ছে। তাই আমারও মনে হলো যে কিছু কিছু ক্ষেত্রে না আমাদের নিজেদের মূল্যবোধটা বোঝা উচিত, বা মূল কী বলবো, নিজের যে দাম বা নিজের যে একটা আপনার সময়ের যে মূল্য বা আপনার যে সঠিকভাবে আপনার সাথে মানুষের যে ব্যবহার, সেটাকে ঠিক করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নিজেদের অ্যাটিটিউড বলুন বা নিজেদেরকে সেইভাবে প্রেজেন্ট করা বলুন, খুব দরকার, তাই না?